তানভীর বিডি টেকনোলজিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর মুগ্ধ। আজকে আমি আপনাদেরকে শেখাবো যে কীভাবে একটা ডাটা এন্ট্রির কাজ সম্পূর্ণরূপে করতে হয়, সেটা নিয়ে আমি আজকের বিস্তারিত ভিডিও দিব এই সেশনে। অর্থাৎ ডাটা এন্ট্রিটা মূলত কী বা কীভাবে আমরা করব, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং কীভাবে ডাটা এন্ট্রিগুলোর কাজ করতে হয় সেটা নিয়ে আমি দেখাবো। ওকে, আমরা প্রথমে হচ্ছে ইন্টারনেট রিসার্চ করব, তারপরে অ্যাডমিন ওয়ার্ক, এগুলো যেগুলো আছে কপি পেস্ট টাস্ক যেগুলো আছে A to Z আমরা কীভাবে একটা ডাটা এন্ট্রির কাজ একটা গিক অনুযায়ী আমরা আজকে করে দেখাবো যে কীভাবে ডাটা এন্ট্রির কাজগুলো করতে থাকি। অর্থাৎ আমরা প্রথমে একটা টার্গেট করে নিব বা আমাদের বায়ার দিতে পারে যে আমার সিরাজগঞ্জ, অর্থাৎ আমরা বাংলাদেশের কথা দিয়ে চিন্তা করি, বাইরের দেশ বাদ, সম্পূর্ণরূপে বাদ। ওকে, আমরা বলতে পারি যে সিরাজগঞ্জ যে কতগুলো হসপিটাল রয়েছে সেই হসপিটালগুলোর পুরো একটা লিস্ট আমার চাই, কোথায় কোথায় আছে সেই ওয়েবসাইট, তাদের কি ওয়েবসাইট আছে, তাদের ফোন নাম্বার আছে, তাদের বিজনেস নেমটা কি, তারপর তাদের ওয়েবসাইটটা কি, ইমেল অ্যাড্রেসটা কি, তারপর তাদের যে স্টেট অর্থাৎ যাদের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা কোথায় এবং সিটি অর্থাৎ কোথায়। অর্থাৎ আমরা পুরো বাংলাদেশকে একটা টার্গেট করতে পারি যে বাংলাদেশের পুরো বাংলাদেশের ভিতরে 40টা 50টা বা 100টা একটা আমরা হসপিটালকে টার্গেট করব, যে হসপিটালের নাম্বারগুলো থাকবে আমাদের সিরিয়াল ওয়াইজ। ওকে, আমরা তাহলে বুঝলাম যে ডাটা এন্ট্রিটা মূলত কি। ডাটা এন্ট্রি হচ্ছে আমরা একটা ধরেন জাস্ট ওয়েবসাইটের ভিতরে আমরা হচ্ছে অনেকগুলো হসপিটালের ইগুলো আমরা রাখবো, লোকেশন রাখবো, তারপরে ইনফরমেশনগুলো রাখবো। এগুলোর জন্য আমরা ডাটা এন্ট্রির জন্য বায়ার হায়ার করে থাকি আমাদেরকে। ওকে, তাহলে আমরা ডাটা এন্ট্রি আজকে আমরা হসপিটাল, বাংলাদেশের যতগুলো হসপিটাল আছে আমরা সেই হসপিটালগুলোকে আমরা করব। তার জন্য আমি আমার স্ক্রিনটা আমি দেখাচ্ছি, হসপিটাল বাংলাদেশ আমি লিখে দিলাম। দেখি আমাদেরকে অনেক হসপিটাল দেখা যাবে। আমরা যেখানে দেখতে পাচ্ছি হসপিটালে, যেখানে আমাদের মোর প্লেস, এখানে আমরা ক্লিক দিলাম, তারপরে এখানে আমাদের অনেকগুলো হসপিটালের এখান থেকে শো হয়ে গেল, এখানে আমাদের অনেক হসপিটালের নাম চলে আসলো। ওকে, আমরা এখান থেকে এখন ডাটা এন্ট্রি আমরা গিগ দেখে দেখে আমরা কাজ করব। এখানে আমাদের প্রথমে দেওয়া আছে বিজনেস নেম। ওকে, আমরা একটা এক্সেল শিট ক্রিয়েট করবো এখান থেকে। এখানে একটা এক্সেল শিট আমি নিয়ে নিয়েছি। ওকে, এখানে আমরা একটা এক্সেল শিট ক্রিয়েট করবো। আপনাদেরকে আমি A to Z দেখাবো যে কীভাবে ডাটা এন্ট্রির কাজগুলো করতে হয়। ওকে, আমি এটাকে একটু বড় করে নিব। এখানে আমরা লিখে দিব যে হসপিটাল নেম, হসপিটাল নেম। ওকে, নেওয়ার পর এখানে আমাদেরকে আর একটা থাকবে, এখানে আমরা আর একটা ক্রিয়েট করে নিব। আমরা এটার অনুযায়ী গিক অনুযায়ী করব, ইনি যেভাবে করেছেন। এরপর আমরা দিব ওয়েবসাইট লিঙ্ক। এখন আমরা লিখব ওয়েবসাইট লিঙ্ক। ওকে, এরপর আমাদের দেওয়া আছে হচ্ছে ইমেল অ্যাড্রেস। ওকে, আমরা ইমেল অ্যাড্রেসটা নিব। ইমেইল এখানে একটু কিবোর্ডে ডিস্টার্ব দিচ্ছে। ইমেইল। ওকে, আমরা ইমেলটা নিলাম, নেওয়ার পর এরপর আমরা এটাকে একটু বড় করে দিব। ওকে, এরপর আমাদের আসবে হচ্ছে অ্যাড্রেস। ওকে, আমরা এখানে অ্যাড্রেসটা দিয়ে দিব, ADDRESS অ্যাড্রেসটা দিলাম। এরপর অ্যাড্রেস দেওয়ার পর এখান থেকে আমরা একটু বড় করে দিব। বড় করে দেওয়ার পর এখান থেকে আমরা নিব সিটি। এরপর আমরা এখান থেকে আমরা সিটিটা নিব, সিটি। এরপর আমরা এখান থেকে নিব হচ্ছে স্টেট, তারপর জিপ কোড, অর্থাৎ আমরা জিপটাই নিয়ে নিই এখান থেকে। এগুলো স্টেট অনেক সময় লাগে না, এখানে আমরা লিখে দেব জিপ। তারপর হচ্ছে আমরা দিব ফোন। ওকে, এখানে আমরা ফোন নাম্বারটা এখান থেকে আমরা ক্রিয়েট করে নেব ফোন হিসাবে, ফোন। ওকে, ফোন নিলাম, এটা আমরা এখান থেকে ডিলিট করে দিই। ওকে, এখন আমরা এটাকে ইচ্ছা করলে একটু ডিজাইনিং করে নিতে পারি। এখান থেকে পুরোটুককে আমরা এরকমভাবে নিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা একটু করে দিলাম। ওকে, এখানে আমাদের দেখা যাচ্ছে যে পুরোটুক একটা মতো হয়ে গেল, পুরো বর্ডার দিয়ে দিলাম। ওকে, এখান থেকে এটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা বিজনেস নেমটা, অর্থাৎ আমাদের বিজনেস নেম হবে হসপিটাল নেম। এখানে হসপিটাল নেম হচ্ছে প্রথমে দেখা যাচ্ছে কাজী ইউনুস আলী মেডিকেল। আমরা এখানে ক্লিক করে দিব, দেওয়ার পরে যেখান থেকে কাজী ইউনুস আলী মেডিকেল, এটা এখান থেকে আমরা কপি করে নিব। নেওয়ার পর এখান থেকে আমরা একটু পেস্ট করে দেবো এই জায়গায় কাজী ইউনুস আলী। এখানে Ctrl V দিয়ে দিব।
এখানে একটু বড় ইন্টারফেসটা হচ্ছে। ওকে, আমি এটাকে এখান থেকে করে দিই। এখানে আমরা একটা ওয়ার্ড ফাইল নিব, এখানে আমরা অফিস ওয়ার্ড লিখি, অফিস ওয়ার্ড। ওকে, অফিস ওয়ার্ডটার ভিতরে আমরা নিয়ে নিব যাতে আমাদের লেখাগুলো আর এখান থেকে কোনো প্রবলেম না হয়। নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্টে নিলাম, তারপর এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। ওকে, এখান থেকেও প্রবলেম হচ্ছে। ওকে, নো প্রবলেম, এখান থেকে আমরা নিব না। এখানে আমরা লিখে দিব যে খাজা ইউনুস, খাজা ইউনুস আলী। ওকে, খাজা ইউনুস আলী থাকলো। তারপরে এদের আমরা দিব হচ্ছে ওয়েবসাইট, এদের যে ওয়েবসাইটটা আছে। ওকে, আমরা এখান থেকে যাব ওয়েবসাইটে, এখান থেকে ওপেন নিউ ট্যাব, এখানে ক্লিক করে দিব। আপনারা করতে করতে এগুলো দেখবেন যে আপনাদের কাছে একদম ইজি হয়ে গেছে ডাটা এন্ট্রির কাজটা। এখান থেকে যে আমরা একটা ওয়েবসাইট পেয়ে গেলাম, আমরা এখান থেকে এটাকে কেটে দিব। তারপর এখানে আমরা ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে এটাকে আমরা এখান থেকে পেস্ট করে দেবো। ওকে, দিলাম। তাহলে আমরা ডাটা এন্ট্রির কাজগুলো এভাবে আমরা করতে পারবো। তারপর এখন হচ্ছে এদের যে ইমেলটা আছে সেই ইমেলটাকে আমাদেরকে ধরতে হবে। এখানে আমরা যাওয়ার পর একটু নিচের দিকে যাই, যাওয়ার পর এদের আমরা এখানে ইমেলটা এখানে পাচ্ছি না। ওকে, ইমেলটা আমাদের, তাহলে এখানে কি লিখে দেবো? যদি আমরা ইমেলটা না পাই তাহলে আমরা কি লিখবো? এখানে আমরা লিখবো NA। ওকে, না, মানে আমরা এটা পাইনি। আর এটার অ্যাড্রেসটা কোথায়? এটার অ্যাড্রেস হচ্ছে সিরাজগঞ্জ। ওকে, আমরা এখানে লিখে দিব সিরাজগঞ্জ, এখানে আমরা লিখে দিলাম সিরাজগঞ্জ, এখানে সিরাজগঞ্জ। ওকে, তারপর সিরাজগঞ্জ, এটা হচ্ছে আমাদের এনায়েতপুর। ওকে, এটা হচ্ছে আমাদের এনায়েতপুর এবং সিটিটা আমাদের হবে সিরাজগঞ্জ। এটা আমাদের সিরাজগঞ্জ আছে। জিপ হচ্ছে আমরা সিরাজগঞ্জের 6700। এরপর আমাদের চাচ্ছে কি? ফোন। তাহলে আমরা ফোনটা পাবো কোথা থেকে? এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ফোন নাম্বার এখানে দেওয়া আছে, এটাকে আমরা এখান থেকে ডাইরেক্ট কপি করে নিব, তারপর ওখানে গিয়ে পেস্ট করে দেবো। ওকে, এক্সেল শিট, তারপর এখান থেকে কন্ট্রোল ভি। ওকে, আমাদের তাহলে ফোন নাম্বার ক্রিয়েট হয়ে গেল। এরপর আর আমাদের আরেকটা হসপিটাল আমরা এখান থেকে নিব, যে ইউনাইটেড হসপিটাল লিমিটেড। ওকে, আমরা এখানে যাব, তারপর এখান থেকে আমরা হচ্ছে ইউনাইটেড হসপিটাল লিমিটেড এটা এদেরকে নিব। ওকে, এখান থেকে আমরা কপি করে নিতে পারি, বা এখানে গিয়ে আমরা একটু কন্ট্রোল ভি দিব, তাহলে আবার কন্ট্রোল এ দিব, কন্ট্রোল সি দিব। ওকে, এখন আমরা এটাকে ইউনাইটেড হসপিটাল লিমিটেড দিয়ে দিলাম। এখন আমাদের আর কোনো প্রবলেম হচ্ছে না এখানে। এটাকে একটু আমরা বড় করে দিই। আর ওকে, খাজা ইউনুস আলী। এরপর এদের ওয়েবসাইট লিঙ্ক, এদের আমরা ওয়েবসাইট লিঙ্কটা যেখান থেকে আমরা নিয়ে নেব, যেখানে ওয়েবসাইট ক্রিয়েট। ওকে, এটা একটু ওকে, এটাকে আমরা কন্ট্রোল সি দিব, কপি করে নিব, HTTP সহ নিব আমরা। ওকে, আমরা এটা একটু ব্যাগে দিয়ে দিব। তারপর এখান থেকে আমরা ওয়েবসাইট লিঙ্কটাকে আমরা আবার পেস্ট করে দেব, এখান থেকে কন্ট্রোল ভি। ওকে, এরপর আমরা এদের ইমেল পাই কিনা দেখি একটু। এদের ইমেইলও আমরা পাচ্ছি না। ওকে, তাহলে আমরা এদের ইমেইলটাও NA করে দিব এবং এদের ফোন নাম্বারটা আমরা এখান থেকে নিয়ে নিব। এখান থেকে ওকে, আগে অ্যাড্রেসটা নিয়ে নেই। অ্যাড্রেসটাকে আমরা ডাইরেক্ট কপি করে নিব, কপি। এরপর এখান থেকে আমরা অ্যাড্রেসটাকে ওকে, অ্যাড্রেস, এখানে আমরা কন্ট্রোল ভি করে দেব। ওকে, তাহলে আমরা অ্যাড্রেসটা পেলাম এবং ইমেলটাকে আমরা না করে দিব NA, না। ওকে, না। এরপর আমরা সিটি, আমাদের সিটিটা এটা কোথায়? অবশ্যই ঢাকা। এরপর আমাদের জিপ হচ্ছে 1212, ঢাকাতে 1212। এরপর হচ্ছে আমরা ফোন নাম্বারটা, এদের যে ফোন নাম্বারটা আছে আমরা ফোন নাম্বারটা এখন কপি করে নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার। তাহলে আমরা বুঝতে পারলাম যে ডাটা এন্ট্রিটা কিভাবে কাজ করতে হয়। ডাটা এন্ট্রিতে এভাবে মূলত ডাটা এন্ট্রির কাজগুলো করতে হয় এবং আপনারা চাইলে এই লিঙ্কগুলোকে আরও সুন্দর করে উপস্থাপন করতে পারেন, বা এখান থেকে আপনারা নাম্বারের জন্য একটা
কলাম এরকমভাবে একটা নিয়ে এখান থেকে আপনারা একটু এটা রেড করে দিলেন, এরকমভাবে বিভিন্ন ধরনের এখানে একটা রেড করে দিলেন। এটা আপনাদের মনের মতো এবং অডিয়েন্স অর্থাৎ আমাদের যে বায়ারগুলো রয়েছে তাদের খুশি করার জন্য আপনারা বিভিন্ন ধরনের ডিজাইনগুলো এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন। এখানে আমি একটা এটা দিয়ে দিলাম। এরকমভাবে আপনারা ডাটা এন্ট্রিগুলো করতে পারেন। ডাটা এন্ট্রির বিস্তারিত ভিডিও আমি কিন্তু আপনাদের মাঝে বলে দিয়েছি যে কীভাবে আপনারা ডাটা এন্ট্রির কাজগুলো করতে পারবেন। অর্থাৎ আপনাদেরকে যে এখানে আমরা আজকে করলাম হসপিটাল, এরকমভাবে আপনাদের যদি চায় যে আরেকটা বিভিন্ন গার্মেন্টস, তারপর বিভিন্ন চাউলের ডাউলের বিভিন্ন ধরনের ওয়েবসাইটগুলোর চেয়ে থাকে বা বিভিন্ন প্রোডাক্টের চেয়ে থাকে বা এডুকেশনাল যেগুলো রয়েছে, যে বাংলাদেশে কতগুলো এডুকেশনাল সাইট রয়েছে বা কতগুলো প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো প্রতিষ্ঠানের একটা পুরো ডাটা সেটটা ক্রিয়েট করে দেওয়ার জন্য এরকমভাবে হচ্ছে মূলত ডাটা এন্ট্রির কাজগুলো বাইরেরা করে থাকে। আমরা এখানে হচ্ছে টোটাল কপি পেস্ট এগুলো লেখা আছে। এখান থেকে আমরা একটু রিকোয়ারমেন্টটা দেখে আসি। এখানে ওনার যে এক্সপিরিয়েন্সগুলো রয়েছে সেগুলো দেওয়া আছে এবং এগুলো পেন ইন্টারমিডিয়েট অনেকগুলো। আর হচ্ছে এগুলোর কাজ মূলত কত ডলার, এখানে $40 দেখাচ্ছে। আমরা একটু ক্যালকুলেটারটা হিসাব করি। ইনি 128টা রিভিউ পেয়েছেন, আমি 128টাই ধরে নিই ক্যালকুলেটার। ওকে, উনি টোটাল কাজ করেছেন $40, তাহলে হচ্ছে বাংলাদেশে আমি হচ্ছে এটার কাজ হচ্ছে 100টাই ধরলাম, আপাতত 100টাই ধরলাম। ওকে, এখান থেকে তাহলে $400। এখন আমি বাংলাদেশের $100ই ধরলাম, 100 টাকা করে ধরলাম। এখন এনে দেখাচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ 4 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ 40 লক্ষ টাকা ইনি এই শুধু এই গিগ থেকে মিনিমাম ধরলাম যে 40 লক্ষ টাকা ইনি এই একটা গিগ থেকে ডাটা এন্ট্রির কাজ থেকেই তিনি ইনকাম করেছেন। তাহলে বুঝতে পারছেন যে ডাটা এন্ট্রির কাজ করেও অনেক সহজে কাজ করা যায় এবং অনেক সহজে কাজটা পাওয়া যায় ডাটা এন্ট্রিতে। আর কীভাবে গিগ টিক করা লাগে এগুলো বিস্তারিত ভিডিও আমি আপলোড করে দিব। ধন্যবাদ সবাইকে, এবং সবাই তানভীর বিডি টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিচে আমাদের গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে চাইলে আপনারা জয়েন হতে পারবেন এবং যে কোনো প্রবলেমের জন্য যোগাযোগ করতে পারবেন বা পোস্ট করতে পারবেন। তাহলে আমরা আমাদের যে সাপোর্ট টিম রয়েছে তারা আপনাদেরকে সাপোর্ট দেবে। ধন্যবাদ সবাইকে, সবাই তানভীর বিডি টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।